বসি, সামনে বসে থাকতে হয়, যেটাকে বলে ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকা আর কি। তো ওরকম করে যখন ঘাড়ের উপরে দাঁড়িয়ে থাকি, আমার মেয়ে পরে টেবিল চেয়ারেই থাকে, যে আমি বলি মা আমি একটু রান্নাটা নাড়া দিয়ে আসি, আমি একটু পাঠালে যাই। আমি যেতে ধরেন 1 মিনিটের মধ্যে বা 1-1.5 মিনিটের মধ্যে ফেরত আসবো, এসে দেখি আমার মেয়ে ঠুস করে আমার মোবাইলটা নিয়ে শুয়ে পড়েছে বেডে। তো এই পর্যায়ে আমাদের প্রিন্সিপাল নূরে আলম তালুকদার, উনি আছেন সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, ওনাকে দেখে আমার কষ্টটা আমি অনুভব করছি যে উনি ঠিক আমার ভূমিকাটাই পালন করছেন, এবং আমরা যারা আসলে তথাকথিত বক্তা, আমরা শুধু বলেই খালাস এরকম একটা ব্যাপার, উনি কিন্তু পেছন থেকে বিষয়টাকে খুব মারাত্মকভাবে প্রসার করছে, যেটা আমি ওনার এই অল্প সময়ের অ্যাক্টিভিটিস দেখে বুঝতে পেরেছি। তো আমি একজন আইনজীবী, আমাদের শ্রদ্ধা আরেকজন স্যার আছেন এখানে আইনজীবী, যদিও তিনি স্যার আইনের আলোকে আসলে কিছুই আলোচনা করেননি, স্যার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। যেহেতু আমি আইনজীবী, আমি আসলে আলোচনা করতে চাচ্ছি এই যে শিক্ষা খাতে যে বাজেটটা কম হচ্ছে, বা এর যে ভয়াবহতা আসলে আমাদের কোথায় গিয়ে আঘাত করছে, আমি সেটাই আলোচনায় আনতে চাচ্ছি আজকে। আপনারা সম্মতি দিলে আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করবো। সেটা হচ্ছে দেখেন, আজকে আমরা বলছি প্রাথমিক খাতে কথা বলছি, মাধ্যমিক খাতে আসলে আমাদের যতটুকু বাজেট আছে বা যতটুকু ইমপ্লিমেন্টেশন আছে, দেখবেন যেটা প্রাথমিক পর্যায়ে সীমাবদ্ধ। আসলে কি আমাদের বাংলাদেশে আমাদের একটা খুব কমন একটা কথা সাক্ষরতা, আসলে সাক্ষরতা দিয়ে কি আমরা সবকিছু ওভারকাম করতে পারবো? আমার মনে হয় না। আমরা যখন প্রাথমিক পর্যায়ে ক্লাস 4-5 পর্যন্ত আমরা পড়াশোনা, আমাদের মা বাবা একদম চাষির একজন ছেলে, কৃষকের ছেলে, রিক্সাওয়ালার ছেলে পর্যন্ত প্রাথমিক পর্যন্ত যাচ্ছে, তারপরে অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে, সামাজিক অবস্থার কথা চিন্তা করে, সামাজিকভাবে অনেক অনেক হেয় প্রতিপন্ন হচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে মাধ্যমিক পর্যায়ে তখন সে যাবে, তখন তার সেই ইকোনমিক্যাল সলভেন্সিটা থাকে না। তখন কি করে, বাচ্চাটাকে আলটিমেটলি ছেড়ে দেওয়া হয়, কাজে দেওয়া হয়, কোনো না কোনো ভাবে মানে তার পড়াশোনার খরচটা পরিবার আর বহন করতে পারে না। তখন কি হয়, একটা প্রাথমিক পর্যায়ে যে ছাত্রটা খুব ভালো স্টুডেন্ট ছিল, দেখা যাচ্ছে তার মধ্যে মেধা আছে, কিন্তু শুধুমাত্র সুযোগের অভাবে সে কিন্তু পরবর্তীতে পড়াশোনা অংশগ্রহণ করতে পারে না। আর এখানে অনেক অনেক আলোচনা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, যেহেতু আমাকে অল্প সময় বেঁধে দেওয়া হয়েছে, আমি আসলে কাউকে বিরক্ত করতে চাই না, ব্যক্তিগতভাবে আমি খুবই শান্ত একজন মানুষ, আমি কাউকে বিরক্ত করতে চাই না। তো যার ফলে এতগুলো বিষয় আসলে অল্প সময় বলা সম্ভব হবে না। তবে আমি এটা বলতে চাই, এই যে ছেলেটা চাকরি করেছে মাত্র প্রাইমারি লেভেলটা পার হয়ে, সেই ছেলেটার কি অবস্থা হয় দেখুন তো। এখন সোশ্যাল মিডিয়া আপনারা এখন সবচেয়ে খুললে শুধু লিখবেন কিশোর জ্ঞান, শুধু কিশোর জ্ঞান লিখবেন, যে শিশুটি আজকে কিশোরে পরিণত হয়েছে, ক্লাস 5 থেকে 6 এ উঠছে, তার ফ্যামিলি তাকে সাপোর্ট দিতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, যার কারণে কি হয়েছে, সে আস্তে আস্তে সে তো কিছু করবে না, তার তো বয়সটা ওরকম, কিছু না কিছু করতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু করছে, কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, বিভিন্ন ভাবে তাদের বন্ধু বান্ধব হচ্ছে, এভাবে তারা আস্তে আস্তে কোনো না কোনো জ্ঞানের সাথে জড়িত হচ্ছে। এই কিশোররাই কিন্তু সেই সন্তান, কোনো উচ্চবিত্ত ফ্যামিলির সন্তানরা কিন্তু আমি দেখিনি, আমার কাছে বা আমাদের কাছে তো কেসগুলো আসে, আমরা দেখিনি যে উচ্চবিত্ত ফ্যামিলি থেকে কিশোর জ্ঞানে এসছে। আমরা দেখেছি সেই নিম্নবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা একদম নিম্ন মধ্যবিত্তের। তো কেন হচ্ছে? আসলে কিন্তু এটা সম্পূর্ণ ল্যাকিংস আমাদের রাষ্ট্রে। আজকে যে রাষ্ট্র ব্যবস্থা, আজকে যেটা আছে, প্রিভিয়াসলি যেটা ছিল, এবং নেক্সট যারা আসবেন, আমার সবার কাছে একটাই দাবি, আমরা যদি সেই শিক্ষা খাতের সেই এডুকেশনকে এনশিওর করতে না পারি, তাহলে কি হবে? আমরা আলটিমেটলি আমাদের দেশের এই সন্তানগুলো আস্তে আস্তে শক্তিতে পরিণত না হলে কি হবে? আস্তে আস্তে সন্ত্রাস হবে, কিশোর গ্যাং হবে, মানে খারাপ দিকেই যাবে। তো আমি বলতে চাই, বাজেটে সর্বোচ্চ বেশি দরকার হচ্ছে শিক্ষা খাতে। এটা আমি নূরে আলম ভাইকে অবশ্যই সাধুবাদ জানাই, উনি এটার একটা গ্রেট ইনিশিয়েটিভ নিয়েছে এবং আমাদেরকে ডেকেছেন, উনি এটা সম্পর্কে জানতে চাচ্ছেন, উনি এটা নিয়ে কথা বলছেন। এখন শুধু কথা বললেই হবে না, আমাদের সবাইকে সবার জায়গা থেকে কাজ করতে হবে, এবং আমি মনে করি সবাই যখন ভয়েস রেজ করবে, তখনই কিন্তু এই বিষয়টা আসলে ওভারকাম করতে পারবো আমরা। যেহেতু গল্প বলে